হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো, যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট। এই পোস্ট নিয়ে আজকে আলোচনা করব। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের মিনিমাম এজ লিমিট এখানটা আছে, আপনাদের 18 বছর যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এই পোস্টটা আপনারা মেল ফিমেল এখানে সবাই আবেদন করতে পারবেন। ফর্মটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, মানে ফর্মটা অলরেডি শুরু হয়ে গেছে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আবেদন করার জন্য আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে। এখানটা দেখেন ফর্মের স্টার্টিং ডেট 23 মার্চ 2024 আর ফর্মের যেটা লাস্ট ডেট 22 এপ্রিল 2024। ক্লোজিং অফ এডিটিং অফ অ্যাপ্লিকেশান ডিটেলস, আপনাদের যদি কোনো জায়গা ভুল হয়ে থাকে তাহলে আপনারা 22 এপ্রিল 2024 মানে সেই দিনই আপনারা এডিট করতে পারবেন। আর প্রিন্ট আউটের বার করা মানে প্রিন্ট আউট অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করার 7 মে 2024 অবধি আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। এখানটা দেখেন অনলাইন অ্যাপ্লিকেশান ফি যেটা পেমেন্ট করতে হবে আপনাদেরকে 23 মার্চ 2024 থেকে 22 এপ্রিল 2024 মানে ফর্মে যেটা লাস্ট ডেট সেই দিন অবধি আপনারা এখানটা পেমেন্ট করবেন। যেমন আপনাদেরকে বললাম এখানে আপনাদেরকে অনলাইন ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানটা ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এরকম আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে। এখানটা প্রথমে আপনাদেরকে ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তারপর এখানটা দেখেন মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নম্বর, ইমেল আইডি আপনাদেরকে এগুলো ফিল করার পর সেভ আর নেক্সট করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে। তারপর সেকেন্ড স্টেপে আপনাদের থাকবে কি ফটো অ্যাড সিগনেচার, তারপরে ডিটেলসগুলো আপনাদের যা আছে পার্সোনাল ডিটেলস সেগুলো থাকবে। তারপর আপনাদেরকে ফর্মটা প্রিভিউ দেখতে পাচ্ছেন 4 নম্বর কলমে আপনাদেরকে প্রিভিউ মানে চেক আউট করে নিতে হবে ফর্মটা সব ঠিক আছে কিনা। তারপর ডকুমেন্টসগুলো আপলোড করে পেমেন্ট করার পর আপনাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। অথবা আপনারা যদি চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন টেন্টেটিভ ডেট অনলাইন এক্সামিনেশান জুন অথবা জুলাইতে এর এক্সামটা নেওয়া হবে। এটা টেন্টেটিভ ডেট, এটা কনফার্ম ডেট না। এর যখনই কনফার্ম ডেট আসবে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যারা নতুন ভিউয়ার্স, তাহলে আপনারা জানতে পারবেন সঙ্গে সঙ্গে যখন এর এক্সামটা চলে আসবে। তাহলে আপনারা কমিউনিটি ট্যাবের মধ্যে আপনারা এখানটা পেয়ে যাবেন এক্সামের ডেটটা কবে আছে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন আপ টু আপনারা এখানটা আপনারা SC ST 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, যারা OBC 3 বছরে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন। আর PH ক্যাটাগরি হয়ে থাকলে যেমন গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা এখানটা প্রত্যেকটা রিল্যাক্সেশনগুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এগুলো আপনারা একটু চেক আউট করে নেবেন, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এখানে আপনাদের সিলেকশন প্রসেসটা কীভাবে হবে। এখানটা দেখেন দেওয়া আছে ডিউরেশন, এখানটা আপনারা দেখতে পাচ্ছেন 2 ঘন্টা আপনাদের পেপার থাকবে। প্রফেশনাল নলেজ এখানটা আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ কোশ্চেন 50খানা, ম্যাক্সিমাম মার্কস 75খানা আপনাদের থাকবে। লজিক্যাল রিজনিং আপনাদের 10খানা কোশ্চেন থাকবে, 10খানা মার্কস থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস 15খানা কোশ্চেন, 15খানা মার্কস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 10খানা কোশ্চেন, 10খানা মার্কস। আর আপনাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানটা আপনাদের থাকবে 10খানা কোশ্চেন, 10খানা আপনাদের এখানটা মার্কস থাকবে। তাহলে টোটাল আপনাদের ম্যাক্সিমাম মার্কস 125 আর আপনাদের নাম্বার অফ কোশ্চেন 100খানা আপনাদের থাকবে। আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন 2 ঘন্টা আপনাদের পেপারটা থাকবে। এখানটা আপনারা দেখেন আপনাদের ক্যাটাগরি জেনারেল EWS যদি আপনারা হয়ে থাকেন তাহলে 55% মার্কস আপনাদেরকে আনতে হবে। OBC থাকলে 50খানা মার্কস আপনাদেরকে আনতে হবে। SC ST ক্যাটাগরি থাকলে 45খানা মার্কস যদি আপনারা আনেন তাহলে আপনারা ইন্টারভিউর জন্য যেতে পারবেন। তারপর আপনাদের জয়নিংটা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক কটা আপনাদের পোস্ট অনুযায়ী এখানে সিলেবাসটা দেওয়া আছে, একটু আপনারা ভিডিও পজ করে একটু দেখে নেবেন। হাউ টু অ্যাপ্লাই ভিডিওর মধ্যে দেখেন এখানটা যেমন আপনাদেরকে দেখালাম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্মটা ফিল করতে হবে। পাসপোর্ট সাইজে আপনাদেরকে ফটো লাগবে, এখানটা আপনাদের সিগনেচারটা আপলোড করতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করতে হবে। তার সাথে আপনাদেরকে হ্যান্ড রিটেন ডিক্লারেশন একটা হোয়াইট পেপার উপরে কালো পেন দিয়ে আপনাদেরকে ডিক্লারেশন আপনাদেরকে লিখতে হবে। সেই ডিক্লারেশনটা কী লিখতে হবে এখানটা দেখেন আই নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার যার নাম, আই লেখার পর আপনার নাম লিখতে হবে। হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশান সাবমিট বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড, আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড উইন রিকোয়ার্ড। এগুলো আপনাদেরকে লিখে নিতে হবে, এটা আপনাদেরকে স্ক্যান করে পাঠাতে হবে। ফর্মে যেটা লাস্ট ডেট 22 এপ্রিল 2024 ফর্মে লাস্ট ডেট আছে, তার আগে আপনাদেরকে ফর্মটা ফিল করে নিতে হবে। এর যে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা আবেদন করতে পারেন। এবার ব্যাপারটা হলো এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে। অ্যাপ্লিকেশান ফি আপনাদের 600 রুপিস এখানটা অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে। যারা SC ST PH ক্যাটাগরি এখানটা আপনাদেরকে 200 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। এটা আপনারা ফোনপে, গুগল পে অথবা পেটিএম, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। অনলাইন মাধ্যমে আপনাদেরকে এটা পেমেন্ট করতে হবে। এক্সট্রা এদের যা GST চার্জ সেটা আপনাদেরকে GST চার্জ আপনাদেরকে পেমেন্ট করতে হবে।
যেটা আপনাদের এক্সট্রা থাকবে 600 উপরে অথবা 200 টাকা উপরে যা পেমেন্ট থাকবে সেটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে আপনাদের পোস্ট কী থাকবে এখানটা দেখেন, আপনাদের পোস্ট এখানটা থাকবে, এখানটা দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, আর তারপর এখানটা দেখেন মিটাল ওয়ার্ক আপনাদের থাকবে। 1 নম্বর পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু তার সাথে আপনাদের ফাইন আর্টস যদি থাকে অথবা পেন্টিংয়ে থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যেটা বয়স এখানটা দেখতে পাচ্ছেন 18 বছর থেকে নিয়ে আপ টু 28 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারবেন। জুনিয়র টেকনিশিয়ান এখানটা দেখতে পাচ্ছেন ফুল টাইম ITI সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা NCVT SCVT যদি সার্টিফিকেট অর দিয়ে এখানে অপশান আছে, মাধ্যমিক উপরে আপনাদের যদি কোনো ট্রেড থাকে ITI তাহলে আপনারা আবেদন করতে পারেন, অথবা এখানটা অ্যান্ড করে অনেক কটা একটা দেওয়া আছে। এজ লিমিট দেখেন 18 বছর থেকে নিয়ে 25 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানটা দেখেন ফুল টাইম ITI সার্টিফিকেট ইন ল্যাব অ্যাসিস্ট্যান্ট যদি আপনাদের থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। 18 বছর থেকে নিয়ে 25 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। স্যালারি এখানটা সেম স্যালারি, স্টার্টিং স্যালারি এখানটা দেখেন যেটা 2 নম্বর 3 নম্বর পোস্ট 18,780 টাকা থেকে নিয়ে 67,390 টাকা এখানটা স্যালারি আপনারা পেয়ে যাচ্ছেন। আর যেটা 1 নম্বর পোস্ট 23,910 টাকা থেকে নিয়ে 85,570 টাকা আপনারা এখানটা আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন। তার অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনাদেরকে দেখালাম IGM মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট, আলিপুর কলকাতা 7,53,000। তার এখানটা আপনাদের অফিস, আপনাদের পোস্টিংটা কলকাতাতেই হবে। ওয়েস্ট বেঙ্গল 23টা ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারেন এই পোস্টটা। তাহলে আশা করি বন্ধুরা আপনারা ঠিকঠাকভাবে বুঝাতে পারলাম, অথবা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্য।